জীবনে কখনো সুদখোর মানুষের পাল্লায় পড়েছেন? সুদের ব্যবসা বৈধ না অবৈধ এটা পরের কথা, কিন্তু প্রকাশ্যে সুদের কারবারিরা এখন রমরমিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন, সেটা বলাই বাহুল্য। রাতারাতি ফুলে ফেপে ওঠার জন্য এখন পাড়ার কাকিমা, জেঠিমা, অমুক দাদা, ওই বাড়ির বৌদি, সেই বাড়ির মামা, এরা এখন অতিরিক্ত টাকার লোভে সুদের ব্যবসায় নেমেছেন। এদের হাত থেকে পালিয়ে বাঁচার উপায় নেই। এদের একটা চক্র আছে, তারা নানা কৌশলে টাকা উদ্ধারের জন্য চাপ সৃষ্টি করে ঋণ গ্রহীতার ওপরে। সমাজে মান সম্মান তো নষ্ট হয়, এমনকি তাকে নানাভাবে অপমান করা হয়। এতটা মানসিক চাপ দেয়া হয় যে অনেক ক্ষেত্রে আবার ঋণ গ্রহীতা আত্মহত্যা করতে বাধ্য হন। যতদিন পর্যন্ত কোনো মহিলা ঋণ না শোধ করতে পারছেন তার উপর চাপ সৃষ্টি করা হয়, অনেক বেশি করে তা অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে যায়। তাহলে বাইরে থেকে দেখে কি করে বুঝবেন কোন মানুষটি সুদখোর? দেখুন আমাদের এই প্রতিবেদন। এই পৃথিবীতে টাকা এমন একটা জিনিস যেটা প্রতিটা মানুষের কখনো না কখনো অনেকটা পরিমাণ প্রয়োজন হয়, তখন তাকে ধার নিতে হয়। সেই টাকা কি করে সুদ দেব বা কি করে শোধ দেব এই ভাবনা চিন্তা ওই মুহূর্তে কাজ করে না। তাই অনেক ক্ষেত্রেই চড়া সুদ বা ইন্টারেস্টের বিনিময়ে কিছু মানুষের কাছ থেকে টাকা ধার পাওয়া যায়। এদেরকে বলা হয় সুদখোর। এরা ব্যাপারটাকে ব্যবসার মতো দেখেন, মানে কাউকে 10 টাকা দিয়ে তার থেকে 20 টাকা আদায় করে নেওয়া চিন্তা ভাবনা করেন, মানে আগেকার কাবুলিওয়ালাদের মতো। সাধারণ মানুষের পক্ষে মানে পারতপক্ষে সুদখোরদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করাটাই উচিত, কিন্তু পরিস্থিতি সবসময় সেই দিকে সায় দেয় না। জীবদ্দশায় কখনো না কখনো সুদের কারবারির দ্বারস্থ আপনাকে নিশ্চয়ই হতে হয়েছে। প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছিল এদের কি করে চিনবেন। দেখুন, আর 4-5টা সাধারণ মানুষের মতোই এরা সমাজে মিশে থাকে। এমন নয় যে বিশেষ বৈশিষ্ট্য হবে, 4টে হাত 5টা পা এইসব নয় আর কি। তফাৎটা মানসিকতায় আর ব্যবহারে বোঝা যায়। সুদের ব্যবসা যারা করেন তারা সম্পূর্ণভাবে সাধু পুরুষ এটা বলতে পারবেন না। বেশি ক্ষেত্রেই তাদের কাছে যে নগদ টাকা থাকে সেটা অবৈধ বা কালো হয়। তাকে বাজারে খাটানোর জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করেন। নিম্নবিত্ত মধ্যবিত্তরা বেশিরভাগ সুদখোরদের খপ্পরে পড়ে। আপনি কোনো টাকা ধার নিলে তার উপর সুদের হার কি হবে সেটা স্থান, কাল, ব্যক্তি আর কত টাকা ঋণ নিচ্ছেন তার উপর নির্ভর করে। সুদের হার মাসিক যার কাছ থেকে যেমন খুশি নেওয়া যেতে পারে, মানে এটা বিভিন্ন এলাকার উপর ভিত্তি করে সুদের পরিমাণ ধার্য হয়। অনেক ক্ষেত্রে ঋণের পরিমাণ বেশি হলে যারা সুদের ব্যবসা করেন তারা কিছু একটা বন্ধক রাখতে বলেন, জমির দলিল, বাড়ির কাগজ, গয়না। বলা যেতে পারে তারা এভাবে মানুষের অসহায়তার সুযোগ নেন। গ্রামের দিকে দরিদ্র মানুষের পরিচয়পত্র বন্ধক রাখা হয়, জমি বন্ধক রাখা হয়। সরকারি চাকরিজীবী যারা তাদের কাছ থেকে ঋণ নেয় তাদের কাছ থেকে অগ্রিম চেক লিখে নিয়ে তা বন্ধক রাখা হয়। কৃষকদের ঋণ দেওয়ার পদ্ধতি একটু আলাদা। ধান কাটা আর যত আগে কৃষক সুদের বিনিময়ে টাকা নেবেন তত বেশি ধান দিতে হবে, এমনটাও হয়। টাকা ধার নেওয়ার পর মাসিক ভিত্তিতে আবার সপ্তাহের ভিত্তিতেও টাকা শোধ করা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এদের হাত থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় আছে কি? এতটা অত্যাচার করে, মানে মানসিক চাপ দেয় যে অনেকে আত্মহত্যা করতে বাধ্য হন। দেখুন, আমরা কোনো বিতর্কের কথা বলছি না, কিন্তু মহিলারা যদি ধার নেন সেক্ষেত্রে অশ্লীলতার সীমা ছাড়িয়ে যান অনেক সময় সুদখোররা। সমাজতাত্ত্বিকরা বলছেন সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে মানসিকতার পরিবর্তন দরকার। বাইরে থেকে পোশাকে আশাকে হয়তো কাবুলিওয়ালারা আজকে নেই, কিন্তু তাই বলে মানসিকতা নেই এটা নয়। অনেকেই পড়াশোনা করেছেন, ডিগ্রি পেয়েছেন, কিন্তু ব্যবহারে, আচারে, মুখের ভাষায় সেটা প্রকাশ পায় না। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে নিজের আখের গোছাতে যারা পছন্দ করেন তাদের ভালো মানুষ ভাবা যায় কি? উত্তরটা আজ আমরা দিলাম না, আপনার জন্যই ছেড়ে দিলাম। জানাবেন সাঁঝবেলা ডিজিটালে। সফল হোক স্বপ্নের।